তালের বড়া চালের গুঁড়া দিয়েও করা যায়, ওটাও খেতে অনেক মজার। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন বাড়িতে না থাকায় গাছের বেহাল অবস্থা। ছেলেদের বলে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য, দিয়েছে কিন্তু সময় মতো দেয়নি, তাই গাছগুলো মরতে মরতে বেঁচে আছে। আমার বারান্দায় এবার যোগ হলো আরও একটি নতুন ফুলের গাছ। এই রেইন লিলিটা আমার ছিল না। রিয়া গিয়েছিল ওর বাবার বাড়ি, সেখানে ওর ছোট বোন তার বাসা থেকে এনেছিল। ওখান থেকেই রিয়া আমার জন্য নিয়ে আসছে। অনেক ঘুরে আমার বাসায় আসছে। আর ওদের দুই বোনের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তো রেইন লিলিটা রোপণ করে দিয়েছি। জানি এবছর আর ফুল পাবো না, অপেক্ষায় রইলাম আগামী বছরের। বেঁচে থাকলে দেখতে পারবো ইনশাল্লাহ। এরপর আমি গ্রাম থেকে যে গাছ এনেছিলাম ওগুলাও রোপণ করে দিলাম। সাথে সব গাছের গোড়ায় একটু করে জৈব সার দিয়ে দিলাম। প্রায় সব গাছেরই অনেক পাতা লাল হয়ে গেছে, ওগুলোও পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এই সকল কাজ করে বারান্দার কি অবস্থা হয়েছে সেইটা একটু দেখিয়ে দিলাম। এখন এই বারান্দাটাও পরিষ্কার করে নেব। বারান্দা পরিষ্কার করে ছাদে যাব, দেখি কি অবস্থা। তো চলে এলাম ছাদে। কিছু ধুন্দুল খাওয়ার উপযুক্ত হয়েছে, এগুলো এখন নিয়ে যাব। আর আমি যেগুলো রেখে গিয়েছিলাম ওই ধুন্দুলগুলো অন্য কেউ নিয়ে গেছে। যাই হোক, যার কিসমতে ছিল সেই খেয়েছে। আরও কিছু নামছে, আবার নিয়ে খাওয়া যাবে। এই যে এই ধুন্দুলগুলোই নিয়ে গেছে, কাটার সময় পায় নাই, তাই এইভাবে নিচ্ছে। এখন সকাল 10টার মতো বাজে। কাছের বাজার থেকে বাইম মাছ, পোয়া মাছ আর ইলিশ মাছ এনেছে। তো বাইম মাছ কাটতে তো সময় একটু বেশি লাগে, তাই ইলিশ মাছটা ফ্রিজে রেখে দিতে বললাম, পরে কাটা যাবে। আর বাইম মাছ আর পোয়া মাছ কেটে নিলাম। গ্রামে যে তাল পেয়েছিলাম ওইটাই কিন্তু ঢাকায় নিয়ে আসছি। বিলকিস কিন্তু তাল তেমন একটা খায় না। পেয়েছিলাম তো একটা, তো আমরা যখন ঢাকায় আসার জন্য বের হয়েছি ঠিক তখনই আরও একটা তাল পড়ছে, তাই দুইটাই নিয়ে আসছি। আর এখন তাল দুইটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আটি থেকে তালটা বের করে নিচ্ছি। অল্প পানিতে তাল প্রথমে আলগা করে এমন একটা সাজি দিয়ে ঘষে নিলে খুব তাড়াতাড়ি তাল বের হয়ে যায়, আর আঠিতেও তাল থাকে না। আমার তাল বের করা শেষ, এখন রাকিব বের করছে। আর হ্যাঁ, ও কিন্তু এটা ফেলে দেয়নি, চিনি দিয়ে জাল দিয়ে শরবতের মতো খেয়ে ফেলছে। নারকেলের ছোবড়া গাছের গোড়ায় দিয়ে নারকেল দুইটা ফাটিয়ে নিলাম। নারকেল দুইটার ভেতরে খুবই অল্প পরিমাণে পানি ছিল। অনেক দিন যাবৎ তাল রান্না করা খাই না, তাই আজকে তাল রান্না করব। আমাদের বাসার সবাই তালের বড়া খেতেই বেশি পছন্দ করে। আমার মা, আমার শাশুড়ি মা, আমার নানির কাছে শুনেছি আগের সময়ে তাল রান্না করে রুটি দিয়ে, মুড়ি দিয়ে, চিতই পিঠা দিয়ে খেত। এটা নাকি অনেক মজার একটা খাবার ছিল, তাই আমিও আজ তাল রান্না করব। এখানে একটা সুতি কাপড়ে তাল ঝরাতে দিয়েছি, এতে করে তালের মধ্যে থাকা অতিরিক্ত পানিটা ঝরে যায়। সাথে তালে যে একটা মাতলা বা তেতো ভাব থাকে ওইটাও কেটে যায়। পরিমাণ মতো চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে তাল বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাবি চাল ভেজে নিচ্ছে, আর অন্য চুলায় আমি তাল বসিয়ে দিয়েছি।
তাল রান্না করতে মোটামুটি ভালোই সময় লাগে, আর এটা রান্না করার সময় ছিটকে আসে এবং নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সব সময় নাড়ার উপরেই রাখতে হয়। চাল ভেজে এখন রুটি ভাজা হচ্ছে, আর আমি তাল অনেকক্ষণ জাল করে এবারে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এবারে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেল দিয়ে আরও কিছু সময় জাল করে দিয়ে দেব ভাজা চালের গুঁড়া। ভাজা চালের গুঁড়া দেওয়ার পর এর ঘনত্বটা বেড়ে যাবে, সাথে সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হবে। এরপর সবশেষে দিয়ে দেব গুঁড়া দুধ। এটা অপশনাল, তবে দিলে স্বাদের পরিমাণটা আরও একটু বেড়ে যাবে। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমার তালের হালুয়া, না অন্য কিছু। এটা কী নাম দেয়া যায় আপনারাই বলে যাবেন কেমন। চিতই পিঠা তো বানাইনি, তাই রাকিব এবং রাকিবের বাবা মুড়ি দিয়ে খেয়েছে, আর আমি একটা রুটি দিয়ে খাচ্ছি। আসলে এটা ভীষণ মজার, তবে আমার বড় ছেলে কিন্তু মুখেও দিয়ে দেখেনি। ও মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না, ও সবসময় ঝাল খাবারই পছন্দ করে। লাবিবা একটা নতুন খেলা শিখছে, আর সেটা হচ্ছে তালি দেয়া। ও নিজেও তালি দেয়, সাথে অন্য কারো 2 হাত টেনে নিয়ে এসে তালি দেয়। ও এটাতেও ভীষণ আনন্দ পায়, আর এটা দেখে আমারও বেশ আনন্দ লাগে। নিজের পছন্দ মতো তো তালের হালুয়া রান্না করেছি, এবার তালের বড়া বানাবো। আর তাই প্রথমে তাল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, সাথে পরিমাণ মতো চিনি এবং কোরানো নারকেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু একটু লবণও দিয়েছি। এক ঘন্টা পর প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে ছোট ছোট করে দিয়ে দেব। ডুবো তেলে ভাজলে তালের পিঠাগুলি চারদিক থেকে সমান তালে ফুলে ওঠে। তালের বড়া চালের গুঁড়া দিয়েও করা যায়, ওটাও খেতে অনেক মজার, তবে আমার কাছে ময়দা দিয়ে বানালে এটা অনেক নরম হয়, তাই ভালো লাগে। যারা একটু মুচমুচে বা শক্ত শক্ত খেতে চান, তারা চাইলে চালের গুঁড়া দিয়ে করে নিতে পারেন। এক পাশ একটু হয়ে গেলে অপর পাশ হওয়ার জন্য উল্টে দেব। দেওয়ার সময় একটার সাথে একটা লেগে যায়, এতে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সবগুলি পিঠাই খুলে যায়। কিছুক্ষণ ভেজে লাল লাল হয়ে গেলে উঠিয়ে নেব। পিঠা ভাজতে ভাজতেই বিদায় নেব আজকের ভিডিও থেকে। কথা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।